হ্যাঁ লিডার্স, আসসালামু আলাইকুম। আজকের আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কল সেন্টার সলিউশন। র্যাঙ্ক সাইটের যে কল সেন্টার সলিউশন আছে, এইখানে আমরা অনলাইন স্ট্যাটাস, যে সকল এমপ্লয়িরা অনলাইনে আছে তাদের স্ট্যাটাসটা আমরা এখানে চেক করব। মিস কলের হিস্টোরিগুলো চেক করব, যে সকল কাস্টমার আমাদের মিস কল দিচ্ছে সেই হিস্টোরিটা আমরা চেক করব। কল রেকর্ডিংটা আমরা কীভাবে বের করতে হয় এবং ডাউনলোড কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখব, এবং দিন শেষে রিপোর্ট কীভাবে বানাইতে হয় সেটা দেখব। তো চলুন এখন স্টেপ বাই স্টেপ শুরু করি। আমি হচ্ছে এটা ওপেন করছি। পাসওয়ার্ডটা হচ্ছে এখান দিয়ে আমি লগ ইন করে নিই। আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাব। এখানে দেখেন সর্বপ্রথম আমি যদি পিবিএক্সে আমি এখান থেকে অপারেশন প্যানেল, অপারেটর প্যানেল, পিবিএক্স থেকে অপারেটর প্যানেলে যদি আসি, তাহলে এই ধরনের একটা উইন্ডো আমার সামনে ওপেন হবে। এই উইন্ডোতে কি কি আছে, এই যে দেখুন এইখানে সেলস টিমের জন্য যে এক্সটেনশনগুলো আছে সেটা এখানে করা আছে, কল সেন্টার এক্সটেনশন এবং নাইট টিম। আমি যদি কোনো এক্সটেনশনকে কোনো জায়গায় ঢোকাতে চাই সেটা আমরা আলাদাভাবে ঢুকাই দিতে পারবো। যেমন এই যে ধরুন এই 2000 এক্সটেনশনকে আমি কল সেন্টারে ঢুকাই দিব। তো জাস্ট এখানে আমি রেখে দিই, তাহলে এইখানেই থেকে যাবে। 1000 এক্সটেনশনটা হচ্ছে সেলস টিমের, আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এটা আলাদাই থাক। যে সকল কানেকশনগুলো এই যে এই ধরনের ইয়েলো কালার টাইপের হয়ে আছে, এইগুলো অনলাইনে আছে। যেগুলো আপনার হলুদ কালার হয়ে আছে, এতটা গাঢ় কালার না, হালকা কালার, এইগুলো হচ্ছে অফলাইন। এই যে এইগুলো সব হচ্ছে অফলাইন আছে, আর এই ডিভাইসগুলো অনলাইনে আছে। এখানে দেখতে পাবেন যে এইখানে সিপ বর্ণ, এখানে হচ্ছে আমাদের যতগুলো কাস্টমারের সাথে ইন্ডিভিজুয়ালের এখন আমরা কথা বলতেছি বা লাইনে আছে, সেই সকল কাস্টমারের নাম্বারগুলো এখানে চলে আসবে। যেমন এই কাস্টমারের সাথে আপনার লাইনে আছে 3 মিনিট 29 সেকেন্ড ধরে। এটা কে লাইন আছে আপনি যদি এখানে দেখেন, এই যে 1004, এই সিপ ইউজার এই কাস্টমারের সাথে 3 মিনিট এত সেকেন্ড ধরে কথা বলছে। এনার কথা বলা শেষ হয়ে গেল। এইখানে হচ্ছে আইডা ওয়ান নাই। এইভাবে আমরা কে কে অনলাইনে আছে কে অনলাইনে নাই এটা আমরা চেক করতে পারবো। যারা অনলাইনে নাই তাদের আমরা রিমাইন্ডার দিব। ওকে, এটা হচ্ছে কি অনলাইন স্ট্যাটাস। ওকে, এরপর হচ্ছে মিসড কল হিস্টোরি। যে সকল কাস্টমার আমাদের কল দেয় বাট আমরা হচ্ছে ওই কলগুলো রিসিভ করতে পারি না, সেইগুলো আমরা কোথায় থেকে বের করব। চলুন, সেগুলো বের করার জন্য সর্বপ্রথম এখানে আমরা চলে আসলাম। এখানে আইব প্রথমে আমরা কল সেন্টার, কল সেন্টার থেকে রিপোর্ট, রিপোর্ট থেকে আমরা আইব হচ্ছে কল ডিটাইল। কল ডিটেইলে আসার পর এখানে শো ফিল্টার, ফিল্টারে আমরা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে আমি কোন ডেট থেকে কোন ডেট দেখতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করে নিব। যেমন এখানে আমি যদি 7 তারিখ থেকে 8 তারিখ ফিল্টারে ক্লিক করি, তাহলে কি হবে, 7 থেকে 8 তারিখ আমার কাছে যতগুলো কল এসছে সবগুলো চলে আসবে। আর এখানে যদি আমি সেকেন্ড পেজে যাই, পেজ সংখ্যা এখানে দুইটা আছে। তো এই যে যেগুলো সাকসেস আছে, এই কাস্টমারের সাথে আমাদের কথা হয়েছে বা এনারা কল দিচ্ছে, কোনো না কোনো এক্সটেনশন কলটা রিসিভ করছে এবং এখানে কলিং টাইমটা দেখাচ্ছে। যেগুলো সাকসেস লেখা নাই, এই কাস্টমারগুলো আমাদের কাছে কল দিয়েছে, এত সেকেন্ড ধরে কলটা তিনি রিং করতেছে, বাট আমাদের এখান থেকে কলটা রিসিভ হয়নি। এটা মিস কল। হয় এখানে আমাদের কোনো সার্ভার ইস্যুর কারণে কলটা রিসিভ হয়নি, অথবা আমাদের কোনো এমপ্লয় এই সময় অ্যাক্টিভ ছিল না। তো এই কলগুলোকে কি করতে হবে, আমাদের পুনরায় ব্যাক করতে হবে। যেগুলো সাকসেস আছে সেই কলগুলো রিসিভ হয়েছে, যেগুলো সাকসেস নাই সেই কলগুলো হচ্ছে মিসড কল হিসাবে আছে, এই কলগুলোকে কল ব্যাক করতে হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মিসড কল হিস্টোরি গেল। এরপর আইব আমরা হচ্ছে কল রেকর্ডিং, পিবিএক্স, পিবিএক্সে যাব। পিবিএক্স থেকে কল রেকর্ডিং, পিবিএক্স থেকে কল রেকর্ডিং আসার পর দেখুন এখানে হচ্ছে সব কল রেকর্ডিংগুলো আছে। সোর্সে এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে কোন এজেন্ট এই কাস্টমারের সাথে কথা বলছে, আর ডেস্টিনেশনে হচ্ছে কাস্টমারের নাম্বার, ডিউরেশন কত মিনিট কথা বলছে, টাইপ হচ্ছে আউটগোয়িং নাকি ইনকামিং। ইনকামিং কল হলে এইটা, আউটগোয়িং কল হয়ে দেওয়াই আছে। কত মিনিট এখানে টাইমে কলটা এসছে, কোন টাইমে, এখানে 24 ঘন্টা ফরম্যাটে আছে। 16টা 1 মিনিট 42 সেকেন্ড মানে হচ্ছে 4টা 1 মিনিট, এখন বাজে 4টা 8। ওকে, আমি যদি কোনো একটা নির্দিষ্ট কাস্টমারের নাম্বার বের করতে চাই, ধরুন আমি এই নাম্বারটা সেভ করে কপি করে নিলাম। তারপরে এখানে শো ফিল্টার, শো ফিল্টারে ক্লিক করার পর এখানে স্টার্ট ডেট, এখানে আছে এন্ড ডেট, কত তারিখ থেকে কল রেকর্ডিংটা আমি শুনতে চাচ্ছি। এখানে আমি প্রিভিয়াস মাসের 1 তারিখ থেকে বর্তমান মাসের 8 তারিখের ভিতরে নাম্বারটা এখানে পেস্ট করে দিছি। এই নাম্বারে যদি কোনো কল আসে এই সময়ের ভিতরে সেটা শো করবে। তো এখানে আমি শোতে ক্লিক করি। শোতে ক্লিক করে কিছু আসছে না। আমি যদি আবার এই শো ফিল্টারে ক্লিক করি, এখানে এই যে সার্চ, এখানে সোর্স আছে, সোর্স থেকে এখানে ডেস্টিনেশন করে দিব।
এখানে শোতে ক্লিক করি, দেখবেন এখন হচ্ছে চলে আসবে। দেখুন এই কাস্টমারের হচ্ছে আর আমাদের ডেট যেটা দিছিলাম 1 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি যতবার কথা হয়েছে সব রেকর্ডগুলো কিন্তু চলে আসছে এখানে, এই একটা নম্বরই। তো এখানে দেখুন কোন কোন এজেন্টের সাথে কথা হয়েছে সেটাও আছে, কত মিনিট কার সাথে কি কথা হয়েছে সেগুলোও আছে। আমি যদি এখানে লিসেনে ক্লিক করি তাহলে আমি এই কল রেকর্ডিংটা এখানে শুনতে পারবো। আর যদি এখানে আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে এই কল রেকর্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি ডাউনলোডে গিয়ে এটা আমি এমপ্লয়িকে বা যে কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের শোনাইতে পারবো। এই হচ্ছে আমাদের কল রেকর্ডিংয়ের পার্ট। আমি যদি আরেকবার বলি, পিবিএক্স থেকে কল রেকর্ডিং, কল রেকর্ডিং থেকে এখানে ফিল্টারে ক্লিক করবেন, ডেট রেঞ্জ সিলেক্ট করে নেবেন কতদিনের ভিতরে আপনি এটা সার্চ দিতে চাচ্ছেন। এখানে আপনি এমপ্লয়ের মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর সার্চ টাইপ দিয়ে দেবেন ডেস্টিনেশন। ওকে, ডান। এইটাই ছিল হচ্ছে আমাদের কল রেকর্ডিং। এরপরে আসি হচ্ছে রিপোর্ট, কি রিপোর্ট করব তাই না? তো এই আমাদের এই সুপারভাইজার অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু একটা এমপ্লয় সারাদিন কি করতেছে টোটালটাই আমরা হচ্ছে আপনার রেকর্ডিংটা আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারবো। তো এই রেকর্ডিংটা কিভাবে বের করব? তো চলুন, তো রিপোর্ট বের করতে হলে আমাদের এখানে চলে আসবো আমরা পিবিএক্সে। পিবিএক্সে আসার পর এখানে একটা ক্লিক করি, পিবিএক্স কনফিগারেশনে ক্লিক করব। পিবিএক্স থেকে পিবিএক্স কনফিগারেশনে ক্লিক করব, তারপর এখানে আছে অ্যাস্টার্নিক সিডিআর রিপোর্ট। অ্যাস্টার্নিক সিডিআর রিপোর্ট এখানে আমরা ক্লিক করব। পিবিএক্স পিবিএক্স কনফিগারেশন, তারপরে অ্যাস্টার্নিক সিডিআর রিপোর্ট, এটাতে ক্লিক করার পর এখানে আমার সারাদিনের একটা ওভারভিউ চলে আসছে। আজকে টোটাল কয়টা কল হয়েছে, কি হয়েছে না হয়েছে, এখানে ডিটেলস দেওয়া আছে। এইখানে দেখেন সিলেক্টেড পার্সনগুলো যেটা, এই রিপোর্টটাই কিন্তু এইখানে শো করতেছে। তা আমি এইগুলোকে বা এই ঘরে ঢুকাই দিব। ঢুকাই দেওয়ার পর আমি যার যার রিপোর্টটা দেখতে চাচ্ছি আমি শুধু তাকে তাকে সিলেক্ট করে ডান দিকের ঘরে নিয়ে আসবো। এই ঘরে যারা থাকবে তাদেরই এখানে রিপোর্টটা শো হবে। একটু যদি নিচে আসি, রিপোর্টটা কি আজকের করতে চাচ্ছি নাকি এই সপ্তাহের করতে চাচ্ছি নাকি এই মাস, অথবা এখানে আমরা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিতে পারি। যেমন আমি এখান থেকে স্টার্ট ডেট থেকে আজকে যদি আমি এখানে রান রিপোর্টে ক্লিক করি, তাহলে এই যে এমপ্লয় 1004, এ টোটাল কয়টা কল দিছে, কতটা কল কমপ্লিট হয়েছে, কতগুলো মিসড কল হয়েছে, মিসড কলের পার্সেন্টেজ কত, কত ঘন্টা টোটাল কথা বলছে। এখানে আমরা এই যে অ্যাভারেজ ডিউরেশন, সে অ্যাভারেজ কত মিনিট কথা বলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া টোটাল রিং টাইম দেখাচ্ছে এবং অ্যাভারেজ রিং টাইমটা দেখাচ্ছে। আবার যদি এখানে ইনকামিংগুলো আলাদাভাবে দেখতে চাই, কম্বাইন্ড মানে টোটাল কলগুলো দেখতে চাই, সবগুলো কিন্তু আমরা এখানে আলাদা আলাদাভাবে এখানে দেখতে পারবো। যেমন ইনকামিং কল রিসিভ করছে এগুলো তার রিপোর্ট হচ্ছে এটা। যদি কম্বাইন্ড মানে ইনকামিং প্লাস আউটগোয়িং দুইটাই একসাথে দেখতে চাই, তাহলে এখানে ইনকামিং প্লাস আউটগোয়িং দুইটা একসাথে বোধ চলে আসবে। এবং হচ্ছে এখানে যদি আমি আরও একবার এখানে ব্যাক যাই হোমে, এখানে এই এমপ্লয়ের সাথে হচ্ছে, এখানে আমি এই এমপ্লয়ের সাথে হচ্ছে আরও অন্যান্য যারা আছে তাদের যদি আমি এই রিপোর্টের ভিতরে অ্যাড করতে চাই, তো সিম্পলি আমি তাদের সিলেক্ট করে এখানে নিয়ে নিব। তারপরে এইখানে যদি আজকের রিপোর্টটা আমি এখানে দেখতে চাই, রান রিপোর্টে ক্লিক করব এবং রিপোর্টটা এখানে শো হয়ে যাবে। যাদের রিপোর্ট নাই তারা এখানে আসবে না, মানে যাদের আপনি এমপ্লয়ের সিলেক্ট করছেন বাট তার এন্ড থেকে আজকে কোনো কল বা কোনো কিছু হয়নি, সেই রিপোর্টগুলো এখানে আসবে না। এই রিপোর্টগুলো তাদের রিপোর্টটাই এখানে আসবে যারা হচ্ছে আপনার কলগুলো করছে। এটা হচ্ছে আউটগোয়িং, এটা ইনকামিং, এখানে হচ্ছে কম্বাইন্ড। আপনার হচ্ছে দুইটাই একসাথে দেখতে হলে আমাদের এইখানে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা এমপ্লয়ের যে রিপোর্টগুলো আছে এই রিপোর্টগুলো আমরা করতে পারবো। এছাড়াও আমাদের এক্সট্রা যদি কোনো ফিচার্স প্রয়োজন হয় বা যদি কোনো সমস্যা হয়, আমরা আমাদের যে আরআইটিটি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে আমরা মেসেজ করলে আমাদের র্যাঙ্ক সাইটের পক্ষ থেকে যে কোনো একজন অ্যাসাইন হয়ে আমাদের প্রবলেমটা সলভ করবে। আমরা যে আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা তাদের বললে তারা এটা কিভাবে করতে হবে জানাই দিবে। এইগুলোই আপনি হচ্ছে আমাদের কল সেন্টার থেকে সলিউশন থেকে করতে পারবেন। আর যে কোনো সমস্যা হলে তো আরআইডিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপ থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। থ্যাংক ইউ।